যে চার্ট প্যাটার্নে আমার ট্রেডগুলো লস হয়েছে, ওই লসগুলোকে আমি পুরো ছেটে দিচ্ছি। এই লসগুলোকে আমি আর ধরবো না, এই প্যাটার্নগুলোকে নিয়ে আমি আর কাজই করবো না। কারণ এই প্যাটার্ন যখনই আমি ঢুকবো, আমি বুঝে গেছি মার্কেট লসই দেবে। সব আগের সব কিছু ভুলে গিয়ে, সব সরিয়ে রেখে এই আমি বসতাম 9টা 15 থেকে আর 3:30 অবধি আমি বসে থাকতাম। 2 মাস ওই করেছি। খাতা আর পেন থাকতো, আমি মনে মনে ঠিক করতাম। আগে দেখতাম যে কোথায় যাচ্ছে স্টক, মার্কেট খোলার পর তারপর কী করছে, 5 মিনিটে কী করছে, সেকেন্ড ক্যান্ডেল কী করছে, থার্ড ক্যান্ডেল, ফোর্থ, ফিফথ, বা 9টা 15 থেকে 10টা পর্যন্ত, বা 10টা 15 পর্যন্ত 1 ঘন্টা, একটা বড় 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি দেখি মার্কেট কী করছে, সেটাকে ছোটো টাইম ফ্রেমে নিয়ে এলাম 5 মিনিটের টাইম ফ্রেম। 5 মিনিট ধরে কী কী করছে, 5 মিনিট ধরে, 5 মিনিটের টাইম, যতটা জানি বা বুঝি, সিম্পলি মেথড, একদম সিম্পলি মেথডের মাধ্যমে, বেশি বড় সড়ো কোনো ওয়ার্ড ব্যবহার না করে, আমি সেটাই সেইভাবে আপনাদেরকে বলার চেষ্টা করছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আগের যে ভিডিওটা আমি করেছি আপনারা জানেন যে বেসিক্যালি ভিডিওটা ছিল মাইন্ডসেট সাইকোলজির ওপর, মানে মাইন্ড সেটিং, এবং পাশাপাশি রেকমেন্ডেশনের মাধ্যমে কাজ করলে কী কী প্রবলেমগুলো অ্যারাইজ হয়, লাভও কী হয়, সেটা নিয়ে একটু আমি আলোচনা করেছিলাম। তো মেনলি আমি আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আগের দুটো ভিডিওকেই তার পার্ট হিসেবে আমি কন্টিনিউ করছি। যে আমি বারবার আপনাদের বলেছি যে আমার স্পেসিফিক কোনো স্ট্র্যাটেজি নেই। ওই জন্য দেখবেন এতদিন হয়ে গেল প্রচুর ভিডিও আমার অলরেডি আছে চ্যানেলে, কিন্তু কোনো স্ট্র্যাটেজি আপনি বা আপনারা পাবেন না, ভিডিও পাবেন না। ব্যাপারটা হচ্ছে যে এই যে আমরা কিছু টাকা পয়সা মানে ক্যাপিটাল জোগাড় করি, চলে আসি মার্কেটে, এই মার্কেটে কাজ করবো বলে, শেয়ার ট্রেডিং মার্কেটে। প্রথমে এইটা কি ধরি, কারণ যেহেতু এই মার্কেট থেকে খুব সহজেই প্রচুর টাকা রোজগার করার সম্ভাবনা আছে, মানে টাকা রোজগারের সম্ভাবনা আছে প্রচুর, একসাথে একই দিনে কয়েক মিনিটের মধ্যে। বাট ঠিক ততটাই রিস্কও আছে, অত পরিমাণ টাকা লস হওয়ারও, ক্ষতি হওয়ারও। তো যেটা আমি আগে দুটো ভিডিও বোঝাতে চেয়েছি, বলতে চেয়েছি, আমি বারবার বলছি যে দেখুন, মার্কেট, এই মার্কেটে কাজ করতে গেলে আমি যেটাকে ফলো করি সেটা হচ্ছে একটা প্রসেসকে ফলো করি। তো এই যে প্রসেস, এই প্রসেসটাকে বুঝতে এবং তাকে জানতে একটু সময় দিতে হবে। মানে আগেও বলেছি যে বারবার যারা সার্ভিস করেন তারা হয়তো বলেন আমরা সময় পাবো কোথাও, মানে যে টাইমটা মার্কেট খোলা থাকে, আমাদের ইন্ডিয়ান মার্কেট ওপেন হয় আর যখন বন্ধ হয়, বেশিরভাগ মানুষই কাজে, মানে সার্ভিস বা চাকরি নিয়ে ব্যস্ত থাকেন কিংবা বিজনেস, স্বাভাবিকভাবেই সময় দেওয়াটা খুব প্রবলেম হয়ে যায়। কিন্তু একটা জিনিস তো আমাদের ভাবতে হবে, আগে আগে মাইন্ডটাকে সেট করতে হবে। মাইন্ড সাইকোলজি আমার কী বলছে, যে আমি এই শেয়ার ট্রেডিং মার্কেটে আমি কি ট্রেডিং করতে পারবো? কারণ কেনই প্রশ্ন আসছে, কারণ দেখুন, আমি যেটা নিজেও আগে করতাম, আমি কি করতাম, আমি কি ভুল করেছি, এগুলো যদি আপনাদেরকে আমি না জানাই, আপনাদের সাথে যদি শেয়ার না করি, তাহলে আপনারা যারা নতুন বিগিনার্স যারা আসছেন কাজ করতে, তারাও তো একই ভুলই করবেন, যেমন আমিও করেছি। আমার আগে যারা এসছে তারাও করেছে, আমিও আগে শুনতাম, অনেক ভিডিওতে শুনেছি। আমি যখন মানে ফাইনালি এলাম লাইনটাতে কাজ করতে, দূর থেকে যতটা সহজ এবং সোজা বলে মনে হয়েছিল, দেখলাম যে না, ততটা সহজ বা সোজা নয়। অনেক টাকা পয়সা আমার লস হয়েছে মার্কেটে, আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো সুতরাং প্রথমেই আমি কিছু করব মানে এই নয় যে শেয়ার মার্কেটে এসে কিছু করতে হবে। আগে শেয়ার মার্কেটটা একটু বুঝতে হবে, একটু জানার ব্যাপার আছে। এখন আমি এর আগে না জেনে বুঝে খুব ভুল করে ফেলেছি। তখন যদি ভুলগুলো আমি বুঝতে পারতাম, তাহলে আজকে হয়তো আমি এত প্রফিটেবল ট্রেডার হতে পারতাম। কিন্তু আমি এতটা সময় আমার নষ্ট হয়ে গেছে যে আমাকে নতুন করে আবার শিখতে হচ্ছে। এই যে দেখবেন আমার চ্যানেলের নাম বিগিনার বিকাশ, আমি সবে স্টার্ট করেছি আপনাদের সাথে, আপনাদের পাশে পাশে নিয়ে। যা লস হচ্ছে মাঝে মধ্যে আমি ট্রেডিংগুলো আপনাদেরকে লাইভ ট্রেডিং, মানে লাইভ ট্রেডিংয়ের যে ডেমো, আমি তার রেকর্ডিংও আপনাদের দেখাই, কবে কী লস করেছি, কত লস করেছি, কীভাবে ট্রেড করেছি, কোথায় ট্রেড নিয়েছি দেখাই। এই যে পুরো ব্যাপারটাই যে খেলাটা হয় না, যাই কিছু করি সবটাই কিন্তু মাইন্ড সাইকোলজির ব্যাপার। মাইন্ড সেট আপ যদি ঠিকঠাক না আগে থেকে থাকে, তাহলে কিন্তু কাজ করাটা খুব প্রবলেম। শুধু শেয়ার ট্রেডিং মার্কেট না, আপনি যে আপনারা মানে আমরা যে মার্কেটেই যাই না কেন, যেখানেই কাজ করি না কেন, মাইন্ড সাইকোলজিটা ভীষণভাবে এফেক্ট করে। দেখবেন আমরা কী করি, কোথাও বেড়াতে যাবো ঠিক করি, তখন কী করি,
2 মাস 3 মাস আগে থেকেই ধরুন ট্রেনের টিকিটের ব্যবস্থা করে রাখলাম, যেখানে যাব সেখানকার কোনো হোটেলে, ভালো হোটেল বা আমার বাজেট অনুযায়ী আমি কোনো বাজেট হোটেলে বুক করে রাখলাম। যাওয়ার আগে কোন সময় যাচ্ছি সেই সময় অনুপাতে কী ধরনের পোশাক আমাকে নিয়ে যেতে হবে, আমার লাগেজে থাকবে সেইগুলো সম্বন্ধে প্রি প্ল্যান করা, গুছিয়ে রাখা। কত টাকা পয়সা এক্সট্রা আমাকে আরও রাখতে হবে, কজন মিলে যাচ্ছি, প্রত্যেকের দায়িত্ব কতটা কী পড়ছে, কীভাবে যাব, কোথা দিয়ে শুরু করব। এই যে পুরো যে একটা ব্যাপার না, দেখবেন একটা মাইন্ডসেট হয়ে থাকে আমাদের, আমরা আগে থেকেই প্রি প্ল্যান করেই ফেলি যে এই করবো, এই কমপ্লিট। আপনি ট্রেডিংয়েও তাই দেখুন, মিলিয়ে দেখুন সেম। ট্রেডে নেওয়ার আগে তার অ্যানালিসিস করা, প্রেডিক্ট করা, কোথায় ট্রেড নেবো, এন্ট্রি কোথায় নেবো, এক্সিট কোথায় করব, সিচুয়েশন যদি এরকম হয় তখন আমি কী করব। সবই দেখবেন মিলে যাবে আমাদের জীবনের সাথে, না আমাদের চিন্তাভাবনার সাথে। শেয়ার মার্কেটের যে পারফরমেন্স আমরা দেখি, মার্কেটে যে ধরনের সিচুয়েশন আমরা দেখি ক্যান্ডেলের মাধ্যমে, চার্টের মাধ্যমে, দেখবেন পুরো মিলে যায়, হুবহু মিলে যায়। সেই জন্য বারবার বলছি এই জন্যই যে আগে মাইন্ড সাইকোলজি আমাদের ঠিক করতে হবে, মাইন্ডকে সেট করতে হবে যে আমি যদি এই শেয়ার ট্রেডিং মার্কেট থেকে কিছু রোজগার করব বলে মনে করি, আমি যদি মনে করি যে ইন ফিউচারে এই শেয়ার ট্রেডিং মার্কেট মানে শেয়ার মার্কেট থেকে আমি আমার ভবিষ্যতে কিছু রোজগারের ব্যবস্থা করব, হ্যাঁ, নিশ্চিন্ত একটা রোজগারের ব্যবস্থা করব, বা রেগুলার ইন্টারডে বেসিসে আমি কিছু রোজগারের চেষ্টা করব, আমার টুকটাক মাসের কিছু খরচা হয়তো উঠে এলো এখান থেকে, তার জন্য সব আলাদা। বা আমি সুইং ট্রেড 7 দিনের জন্য হয়তো কোনো সুইং ট্রেড নিলাম, দেখি 7টা দিনের জন্য কী হয়, বা একটু শর্ট টার্ম, লং টার্ম বা মিড টার্মের জন্য 2-3 মাসের জন্য হয়তো আমি কোনো পজিশন বানালাম নানানভাবে। তার জন্য না প্রত্যেকটা ট্রেডিংয়ের ক্ষেত্রে দেবেন একটা মাইন্ডসেট তৈরি হয়, মাইন্ডসেট তৈরি হয়। এই মাইন্ডসেটটাকে আগে বুঝতে হবে, আমাকে আগে জানতে হবে, বুঝতে হবে যে মাইন্ডসেট কী মাইন্ড সাইকোলজি। কারণ এটা নিয়েই আমি এর আগেও আমি নিজেও অনেক ভিডিও দেখেছি, একটা ভিডিওর মধ্যেই সব দেখেছি, বুঝিয়ে দেওয়া হয়, বোঝার চেষ্টা করছি, কিন্তু হয় না। একটা ভিডিও বা 2-5-10টা ভিডিওর ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যতক্ষণ না আমি বুঝতে পারছি আমাকে বারবার সেটা বুঝতে হবে, আমাকে দেখতে হবে, শুনতে হবে, পড়তে হবে। আমরা যখন পড়াশোনা করি, স্টাডি করি, কী করি, আমাদেরকে শিক্ষক মহাশয়, মাস্টারমশাইরা কী বোঝান, বারবার পড়বে, বারবার লেখো। যখন অ ক খ লেখা বাচ্চাকে শেখানো হয়, কী করা হয়, বারবার একই অক্ষরকে বারবার বোলানো, হাত দিয়ে ধরে এইভাবে প্র্যাকটিস করানো, যাতে খুব তাড়াতাড়ি সে অন্তত একটা অক্ষর অন্তত সে যেন তাড়াতাড়ি লিখতে পারে, পড়তে পারে, বুঝতে পারে। বুঝেছি, সেই প্র্যাকটিস, সেই একটার উপর আগে এ করা হচ্ছে, তা বা হস্যই দীর্ঘই পর এক করে, তা অ ক খ ক খ গ ঘ যা হয়। তাহলে মাইন্ডসেট করতে হবে আমাকে আগে, যে আমি কিভাবে এই ইন্ডাস্ট্রিতে কাজটা করব, আমাকে আগে এটা বুঝতে হবে। মাইন্ডসেট মানে একটা ভিডিও দেখলাম আমি সব বুঝে গেলাম তা না। মাইন্ডসেট নিয়ে আমি যদি 2-5 মিনিটের ভিডিও করি, দেখা যাবে 100-200 ভিডিও হয়ে যাবে। আবার যদি আমি মনে করি যে 2 ঘন্টার একটা ভিডিও করব, তো 10টাতেই মিটে যাবে। বিষয়টা কিন্তু তা না। আমাকে বুঝতে হবে আমি কত মিনিটের কী ভিডিও কত টাইমে দেখছি সেটা না, ম্যাটারটা হচ্ছে আমি কতটা বুঝতে পারছি, এই ভিডিওটা দেখে আমার কতটা আমি শিখতে পারলাম, বুঝতে পারলাম, আমি জানতে পারলাম, সেই জন্য ভিডিও দেখা। এখন সমস্যা হচ্ছে দেখুন, এই শেয়ার মার্কেটের বিষয় আমার তো মানে কী বলবো, অত বেশি নলেজ নেই, আমি বিগিনার। তো আমি যা কিছু বলছি, ধরুন টেকনিক্যালি যে সমস্ত ওয়ার্ড ব্যবহার করা হয়, সব ব্যবসাতে সব কাজেতেই তো আছে, টেকনিক্যালি অনেক ওয়ার্ড ব্যবহৃত হয়, যে ওয়ার্ডগুলো ধরুন আমি ব্যবহার করতে পারছি না, হয়তো আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে সেই জন্য, বা আমার বোঝাতে বা আমার প্রেজেন্টেশনে কোথাও ভুলভাল হচ্ছে। আমি যতটা জানি বা বুঝি, সিম্পলি মেথড, একদম সিম্পলি মেথডের মাধ্যমে, বেশি বড় সড়ো কোনো ওয়ার্ড ব্যবহার না করে আমি সেইভাবেই আপনাদেরকে বলার চেষ্টা করছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। হতে পারে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে বা আমার বোঝানোর কোনো প্রবলেম হচ্ছে, একটু মানিয়ে নেবেন, একটু কষ্ট করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। কোথাও কিছু সমস্যা হলে আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আমার সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের সেটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো যেটা বলছিলাম, মাইন্ড সাইকোলজিটা কেন কেন ঠিক করা উচিত, কেন মাইন্ডসেট ঠিক করা উচিত আগে, এটা সত্যি বোঝার আছে। দেখবেন আমরা নতুন যারা, বিগিনার যারা, তারা আমরা কি করি, যেহেতু আমরা শুনেছি, এর মুখ থেকে শুনেছি, অনেক ভিডিও টিডিও দেখেছি
দেখে আমরা কি বুঝেছি যে মোটামুটি 20,000 50,000 1 লাখ একটা অ্যামাউন্ট নিয়ে চলে আসতে হবে, আমি যাতে মোটামুটি এটাকে 1 মাসের মধ্যে ডবল করে নেবো। ন্যাচারালি তাই, শেয়ার মার্কেট মানে তাই ভাবে লোকে, অনেকেই তাই ভাবেন হয়তো। একসময় আমি ভাবতাম এইভাবেই আমিও একদিন এসেছিলাম। কিন্তু যখন এই চিন্তাভাবনা নিয়ে কিছু একটা ক্যাপিটাল নিয়ে আমি মার্কেটটাতে এলাম না, তো আমি দেখলাম পুরো ব্যাপারটাই না উল্টে গেল। পুরো ব্যাপারটাই মানে যে চিন্তাভাবনা, যে মাইন্ডসেট নিয়ে আমি কিছু ক্যাপিটালের সাথে এই ইন্ডাস্ট্রিতে, এই শেয়ার মার্কেটে মানে নেমেছিলাম, ট্রেড করতে, ব্যবসা করতে এসেছিলাম, পুরো মাইন্ডসেটটাই আমার চেঞ্জ হয়ে গেল। আমার চিন্তাধারাগুলোই সব সব পাল্টে গেল। আর সেটা বুঝতে বুঝতে, জানতে জানতে, শিখতে শিখতে আমার সব ক্যাপিটালই চলে গেল, বহু ক্যাপিটাল চলে গেল। তো অনেক জায়গা থেকে অনেক রকম ভিডিও আমিও একসময় দেখেছি, অস্বীকার তো করবো না, ভিডিও নাহলে আমি এইসব জানলামই বা থেকে, তাই না? এত কথা যে আমিও বলছি, আমি বুঝলাম কী করে? ভিডিও আমরা সবাই দেখি। কার ভিডিও দেখব, কতটা নেব, কোনটা নেওয়া ঠিক, সেটা তো আমি নিজে ঠিক করবো না, আমি ঠিক করব, আপনি ঠিক করবেন। তো প্রচুর ক্যাপিটাল আমি দিয়ে দিয়েছি। যখন বুঝতে পারলাম যে আর আমার কিছু নেই, অনেকেই বলে, আমি শুনেছি যে প্লিজ গিভ আপ করবেন না, লাইনটা থেকে ছেড়ে চলে যাবেন না। আমরা করি না অনেক সময়, এক সময় মাথায় আসে না যে দূর এত টাকা লস হয়ে গেছে, ধার দেনা করে নিয়ে এসেছিলাম, সবার কাছে ধার হয়ে পড়ে আছে, এবার আমি কোথা থেকে আর টাকা পাবো, আর পেলেই বা আমি না আর কি, আবার তো সেই এটাও চলে যাবে। তখন কি হয়, পুরো এই যে মাইন্ড সেট, যে এই যে চেঞ্জ হয়ে গেল না মানসিকতাটা, আবার নতুন করে আবার নতুনভাবে ঝাঁপানো, আবার শেখা, মানে সেই এনার্জি, মনের ভেতরে সেই এনার্জি, সেই বিশ্বাস, ভরসা, এগুলো না আর ঠিক স্ট্রংলি কাজ করে না। মাইন্ড তখন এতটাই ভেঙে যায়, তখন ও ঠিক আছে, আমি 5-6 হাজার টাকা মাইনে চাকরি করবো, তাও ভালো হবে যে মাসে আমি 5-6 হাজার পাবো, আমার এখানে 50,000 তো ঢুকে যাবে না। ঠিক কথা, একদম ঠিক কথা। তো এই চিন্তাভাবনারও ভাবনাও আমার মনেও অনেকবার এসেছিলো। আমি অনেকবার ভেবেছিলাম গিভ আপ করে দিই, এবং অনেকবার শুধু ভেবেছি তা না, বললে বিশ্বাস করবেন না, আমি বহু সময় এই মার্কেট থেকে আউট হয়ে গেছিলাম, অ্যাকাউন্ট ক্লোজ করে বেরিয়ে গেছিলাম মার্কেট থেকে। কিন্তু আমি আবার ঘুরে এসেছি, কারণ আমি বুঝতে পারলাম যে এটা সেই মার্কেট, যদি নিজে সব কিছু ঠিকঠাক করতে পারি, মার্কেটটাকে বুঝতে পারি, জানতে পারি, এখান থেকে কিন্তু অনেক কিছু করা যেতে পারে, অনেক স্বপ্ন সফল করা যেতে পারে, যেগুলো 5-6 হাজার টাকা, 8,000 10,000 টাকা মাইনে সার্ভিস করে কোনোদিনই সম্ভব না আজকের এই বাজারে। তো সেই চিন্তাভাবনা নিয়ে আমি আবার এলাম। কিন্তু এবারে আমি যখন ইনভলভ হলাম মার্কেটের মধ্যে, আমি আগে থেকেই একটা মাইন্ডসেট করে নিয়েছিলাম, মানে আমার দীর্ঘ সময় যে তিক্ত অভিজ্ঞতাগুলো হয়েছিল, সেই অভিজ্ঞতাগুলোকে আমি ঝালাই করেছিলাম। আমি আমার একটা গুণ ছিল, আমি সব কিছু লিখে রাখতাম, খাতার মধ্যে লিখে রাখতাম। তখন যেদিন যে ট্রেড নিয়েছি, সেই ট্রেড লস গেছে, সেই লসটা আমি লিখে রাখতাম, কীভাবে লস আমার হলো, কোথায় আমি এন্ট্রি নিয়েছিলাম, নেওয়ার পর সেই স্টকটা বা অপশানে, ধরুন অপশানেও কাজ করেছি, স্টকেও কাজ করেছিলাম, সেই স্টকটা বা অপশানটা কী এখানে আমাকে লস দিল, নেওয়ার পর সে কী করলো, এন্ট্রি নেওয়ার পর সে কী করলো, কতক্ষণে, এ সমস্ত আমি না ডিটেলে লিখে রাখতাম, ডেট ওয়াইজ। হ্যাঁ, ডেট ওয়াইজ টোটালটা আমি লিখে রাখতাম, যে আজকে এই ট্রেডটা আমার লস হলো। যতবার ট্রেড নিচ্ছি, যতবার লস হচ্ছে, লিখে রাখছি, তার কারণও লিখছি, কেন লস হচ্ছে, এবং চিন্তাও করে করে পয়েন্ট আউট করছি যে হ্যাঁ, এইগুলো করেছি বলে এই লস হয়, তাহলে আমার এই করলে মনে হয় ভালো হতো, সেটা পাশে আমি মন্তব্যে লিখে রাখতাম। আবার সেম যখন প্রফিট করতাম, ঠিক একইভাবে আমি সব লিখে রাখতাম, এটা প্রফিট করেছি, কেন প্রফিট করেছি, কেন খুঁজতাম, আমি কেন প্রফিট করেছি না, এই জায়গায় এই করছিল, স্টকটা এই করছিল, বা অপশানটা এই করছিল, প্রাইস এখানে আমি ঢুকেছিলাম, সঙ্গে সঙ্গে আমাকে 2 মিনিটের মধ্যে প্রফিট দিয়েছে, সেটাও আমি ইন ডিটেল লিখে রাখতাম মন্তব্যের নিচে পাশে। আমি একদিন দেখাবো আপনাদের যে মানে একদম ধরুন এতগুলো খাতা আমার রয়েছে। কেন এতগুলো খাতা রয়েছে না, আমি এইগুলো রেগুলার করতাম, যতদিন ধরে আমি ট্রেডিংয়ে ছিলাম এইগুলো আমি করতাম। আর মাঝে মধ্যেই পাতাগুলো উল্টে আমি না দেখতাম অফ টাইমে, যে কী হয়েছে, কী করেছি, কোনগুলো আমাকে প্রফিট দিচ্ছে, কোনগুলো আমাকে লস দিচ্ছে, কোন ট্রেডগুলো, আমি এগুলো দেখতাম। ঠিক আছে, এইগুলো নিয়ে পরে ভিডিও আনবো। তা আমি মাইন্ডসেট নিয়ে বলছি, তাই মাইন্ডসেটটা কি, আগে আমি ঠিক করলাম যে আমি ওই মার্কেটে তো প্রচুর স্ট্র্যাটেজি পাওয়া যায়, প্রচুর স্ট্র্যাটেজি ফ্রি
চ্যানেল অনেক আছে, তাদের থেকেও পাওয়া যায়। তো আমি কোনো স্পেসিফিক স্ট্র্যাটেজিতে আর ঢুকিনি, কারণ ওইসব করে টোরে আমার তো এমনি সব গেছে। এবার এই যে নতুন করে আমি আবার ইনভলভ হলাম মার্কেটে, আমি তখন মাইন্ডসেট করিয়ে নিয়েছি যে আমি কী করব। আমার খাতায় লেখা ছিল, সব পয়েন্ট করে করে আমি লিখেছিলাম যে আমি ফার্স্ট 2 মাস মার্কেটকে অবজার্ভ করব। মার্কেট বা স্টক যেখানে যেটাতে কাজ করবো সেটাতে আমি 2 মাস, খুব কম করে। কেন 2 মাস? আমি নিজেকে অনেকবার বুঝিয়েছি যে 2 বছর আমি ট্রেড করবো না, 2 বছর আমি মার্কেটকে শুধু মার্কেট ওপেন হবে, মার্কেটে আমি ঢুকবো আর দেখবো, পেপার ট্রেড করবো। কিন্তু পারলাম না। আমি দেখেছি না, সম্ভব নয়, মাইন্ডসেট আসছেই না। অলরেডি এত টাকা আমার লস হয়ে গেছে এই মার্কেটে, নতুন করে এসেছে আবার সামান্য কিছু ক্যাপিটাল জোগাড় করে। তারপর যদি আমি যদি ভাবি আমাকে আবার 2 বছর, মাইন্ডসেট আমি করতেই পারছি না। একদম সত্যি বলছি, মিথ্যে বলে আমার কোনো লাভ নেই, যা সত্যি তাই বলছি। আপনারা ভাববেন পোষাবে না, 2 বছর ধরে, অনেকে বলে শুনি তো, 2 বছর, 1.5 বছর, 3 বছর সময় দিন। হ্যাঁ, আমি মানছি সময় দিতে হবে, আমি জানি তো। সেটা দিনই বলেই তো অত টাকা আমার লস হয়ে গেল, দিলে কি আর লস হতো? তো আমি দেখলাম সম্ভব না, পারছি না। আপনারা ভেবে দেখুন তো পারবেন কি না। একই তো অত টাকা ঝাড় খেয়েছি, সেটা তোলার জন্য ছটফট করছি, ধার দেনা হয়ে রয়েছে এককারি। আবার যদি এখন ভাবি যে আমি 2 বছর ধরে আবার ওয়েট করবো, 2 বছর ধরে শিখবো, শিখতে গেলে সে টাকা তো যাবেই। তা আমি তখন একটা মাইন্ড সেট করলাম, আমি নিজে লিখে লিখে পয়েন্ট করে করে ঠিক করলাম যে আমি এইভাবে এখন এই লাইনে কাজ করব। প্রথমেই এই যে আমি প্রসেস বলছি না যে আমার কোনো স্ট্র্যাটেজি নেই, আমার স্ট্র্যাটেজিটা হচ্ছে একটা প্রসেস। এই প্রসেসের ফার্স্ট পয়েন্টই হচ্ছে, যে পয়েন্টটাকে আমি সবার আগে প্রাধান্য দিই, আমার এই প্রসেসে তো অনেকগুলো পয়েন্ট আছে। সেই ফার্স্ট মানে স্ট্র্যাটেজির এই যে প্রসেস, তার ফার্স্ট পয়েন্টই হচ্ছে সাইকোলজি, মানে মাইন্ডসেট। আর এই সাইকোলজি নিয়ে যতক্ষণ না আমার স্যাটিসফ্যাকশান আসছে যে আপনাদের আমি ঠিক বলে বোঝাতে পারছি, বা আমি আমার ভেতরে এই যে কথাগুলো, অভিজ্ঞতাটা এক্সপ্রেস করতে পারছি বা ভালোভাবে বোঝাতে পারছি, আপনাদের সামনে রাখতে পারছি, যতক্ষণ এই স্যাটিসফ্যাকশান, মনের আত্মতুষ্টি আমার হচ্ছে, আমি কিন্তু একটা একটা করে এই শুধুমাত্র এখন সাইকোলজি নিয়েই বলে যাব। আগেই একটাকে ঠিক করি, তারপর আরও বাকি যে 10টা 9টা পয়েন্ট আছে সেগুলো এক এক করে নিয়ে আসবো। আর আমি তখনই বুঝে গিয়েছিলাম এই জন্যই সময়টা আমার দরকার। তো এই 2 বছর সময় দেওয়া, আগেই একটা বড় ধরনের টাইম আমি ভেবে নিলাম, ওইখানেই আমার প্রবলেম হচ্ছিল। তারপর সেটাকে আমি ছোটো করলাম। কী করলাম না, আমি ঠিক করলাম যে না, 2 বছর না, আমি মার্কেটকে 2 মাস কন্টিনিউ অবজার্ভ করব। কন্টিনিউ মার্কেটকে 2 মাস অবজার্ভ করবো, শুধু অবজার্ভ করবো, কোনো ট্রেড নয়, কোনো ট্রেড নয়। বিশ্বাস করুন, আমি যা ঘটি সাজিয়েছিলাম, যা মাইন্ডসেট আমি করেছিলাম তাই করেছি। সব আগের সব কিছু ভুলে গিয়ে, সব সরিয়ে রেখে এই আমি বসতাম 9টা 15 থেকে আর 3:30 অবধি আমি বসে থাকতাম। 2 মাস ওই করেছি। আর ওই 2 মাস কী করেছি জানেন? পাশে খাতা আর পেন থাকতো, আমি মনে মনে ঠিক করতাম। আগে দেখতাম যে কোথায় যাচ্ছে স্টক, মার্কেট খোলার পর তারপর কী করছে, 5 মিনিটে কী করছে, সেকেন্ড ক্যান্ডেল কী করছে, থার্ড ক্যান্ডেল, ফোর্থ, ফিফথ, বা 9টা 15 থেকে 10টা পর্যন্ত, বা 10টা 15 পর্যন্ত, এই 1 ঘন্টা, একটা বড় 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি দেখি মার্কেট কী করছে, সেটাকে ছোটো টাইম ফ্রেমে নিয়ে এলাম, 5 মিনিটের টাইম ফ্রেম, 5 মিনিট ধরে কী কী করছে, 5 মিনিট ধরে, 5 মিনিটের টাইম, মানে চার্ট দেখতে 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 1 ঘন্টাতে নিয়ে এলাম। এইভাবে যেই যে পয়েন্টগুলো আমার মনে হচ্ছে লেখার দরকার, আমি সেই পয়েন্টগুলো লিখে রাখতাম। প্রথম ফার্স্ট ক্যান্ডেলে এই করেছে, তারপরে সেকেন্ড ক্যান্ডেল এই করেছে, পরের দিন কী করলো, আমি ওইটা আবার আবার ওইটাকে দিতাম, পরের দিন কী হলো, আরে পরের দিন তো মার্কেট এই করেছে, আমি সেটাকে আমি কী করতাম খাতাতে, ওই চার্টেরই যেমন ক্যান্ডেল আছে না, ক্যান্ডেল করে লাল লাল সবুজ ক্যান্ডেল করে করে আমিও ওই খাতাতে এঁকে এঁকে ছবি এঁকে এঁকে প্র্যাকটিস লিখে রাখতাম, করে রাখতাম। এইভাবে আমি খেটেছি, দিনের পর দিন এইভাবে করেছি। আর পরবর্তীকালে আমি কী করতাম, দেখতাম সেগুলো খুলে খুলে, মার্কেট কালকে কী করেছিল। প্রত্যেক সপ্তাহে শনিবার রোববার দিন শুধু আমি ওই করতাম, এই সপ্তাহে মার্কেট কী করেছে। প্রথম দিন তো এই করেছে, এইভাবে করেছে, আরে দ্বিতীয় দিন তো পুরো নামিয়ে দিয়েছে, বাবা, আমার এখানে নিলেই তো আমার লস পুরো নিচে। আচ্ছা, তৃতীয় দিন কী করেছে, এই একের পর আর চতুর্থ দিন কী করেছে, পঞ্চম দিন কী করে, 5 দিন ট্রেড হয় সপ্তাহে, শনি রোববার দিন হলিডে থাকে, ছুটি। তো এইভাবে আমি অবজার্ভ করেছি, একটা দিন নষ্ট করিনি। আমি ঠিকই করেছিলাম, লাইনটা যদি আমার ছেড়েই দিতে হয়, এই শেয়ার মার্কেট থেকে যদি আমার বেরিয়েই যেতে হয়, যখন আমি এতগুলো টাকায় অলরেডি আমার লস হয়েই গেছে, মার্কেটকে আমি দিয়ে দিচ্ছি, লাস্ট আমি একবার চেষ্টা করব এবং আমি নিজে করব। আগের 2টো ভিডিওতে আমি বলেছি, আবার বলছি, আমার বাবার এই কথাটা আমার এবার খুব কাজে লাগলো, যে অন্যের কাঁধে চড়ে গর্তে পড়ে হাত পা ভেঙে যন্ত্রণায় ছটপট করার থেকে নিজে চেষ্টায়
ভুল করে মরাও অনেক ভালো, এটা আমি বুঝে গেছি। আর সেই জন্য আমি আমার মাইন্ড সাইকোলজি পুরো চেঞ্জ করে নিয়েছিলাম। এবং আমি ঠিকই করে নিয়েছিলাম যে এই 2 মাস আমি শুধু অবজার্ভ করব। আপনারা জানেন লাস্ট এই 4-5 মাস আগে থেকে এই যে আমি এটা শুরু করেছিলাম, ঠিক এই জিনিসটা করেছি, ঠিক এই জিনিসটা করেছি। চুপচাপ 2 মাস ধরে টানা আমি পেপার ওয়ার্ক করে গেছি, খালি অবজার্ভ করে গেছি। প্রথমে স্টকে করতাম, জানেন কোন স্টকে করেছি? এই গেল স্টকটা, যে স্টকটাকে নিয়ে আমি আপনাদের দেখিয়েছি, দেখুন অতগুলো ভিডিও দেওয়া আছে, মাত্র 2 কি 3টে বোধহয় লস আছে, বাদ বাকি সব আমার প্রফিট। আর যে দুটোতেও আমি গেলে ট্রেড করতে গিয়ে লস করেছি, তাও আপনাদের বলেছি, ভিডিওতে আমি দেখিয়েছি, দেখবেন যে ট্রেডিংয়ে ঢোকার আগেই বলেছি, এন্ট্রি নেওয়ার আগেই বলেছি যে আজকে আমি এই স্টকটাতে আজকে আমি একটু কী করছি না, এক্সপেরিমেন্ট করতে চলেছি বন্ধুরা। আমার লসও হতে পারে, আমি লস দিনই ঢুকছি, এক্সপেরিমেন্ট করি, এক্সপেরিমেন্ট করতে গিয়ে লস খেয়েছি। নাহলে আমি যদি অ্যাকুরেসি দেখি, প্রায় সব কটাই আমার প্রফিট ছিল সেই অর্থে। তাহলে ওই 2 মাস আর তারপরে আরও 2 মাস আমার কতটা কাজ দিচ্ছে বুঝতে পারছেন? এই হচ্ছে মাইন্ডসেট, মাইন্ড সাইকোলজি। আগে এটাকে ঠিক করতে হবে। তো ওই একটা স্টককে নিয়ে আমি রেগুলার ওয়াচ করে গেছি, রিসার্চ করে গেছি। ওপেন হওয়ার সাথে সাথে স্টকটা কী করছে, কী করে, লেভেল টানছি। ওই আমি খাতা নিয়ে বসতাম আর দেখতাম আর নিজে লেভেল টানতাম। লেভেলে কত কত লেভেল না, এত টাকা লিখে রাখতাম, প্রাইস রেটটাও লিখে রাখতাম পাশে। তারপর পরের ক্যান্ডেল কী করেছে আঁকতাম ছবি, পরের ক্যান্ডেল আমি পুরো 1 ঘন্টা, ফার্স্ট 1 ঘন্টা যা হবে আমি এঁকে এঁকে লিখে লিখে করে রাখতাম। আর পরে শনিবার রোববার দিন বা সেদিনই কোনো অন্য সময় রাত সন্ধ্যের দিকে ধরুন আমি খুলে আবার আমি খাতাটাকে দেখতাম যে কী হয়েছে, আমি দেখতাম কী করেছে, কেন এই জায়গাটা এরম করলো, এই জায়গাটা এরম করার পর তারপর স্টকটা কী করলো। অপশনও আমি তাই করেছি। এইভাবে 2 মাস করার পর আমি যখন বুঝলাম যে আরে আমার তো সব মিলেই যাচ্ছে, তাহলে এই হচ্ছে, তখন বাকি 2 মাস এবার আমি আমার মাইন্ড সেট করলাম যে এইবার বাকি 2 মাস আমি কী করবো না, রিয়েল ট্রেড নেব। এতদিন কী করলাম, এই 2 মাস আমি মার্কেটকে, স্টকটাকে পুরোপুরি পুরোপুরি অবজার্ভ করেছি এবং একটা স্টক কিনে কাজ করেছি। করে নেক্সট 2 মাস আমি যেটা করলাম সেটা হচ্ছে এবার আমি রিয়েল ট্রেডে ঢুকলাম। তখন কি করলাম না, আমি তখন প্র্যাকটিক্যাল শুরু করলাম। আমার এটা থিওরিটিক্যাল শুরু হয়ে গেল, এবার আমি প্র্যাকটিক্যালি চলে এলাম ট্রেডিংয়ে। সেখানে আমার সিস্টেমটা এবার কী হলো, আমি কী সিস্টেমে এবার ট্রেডিং করতে শুরু করলাম। এই যে 2 মাস ধরে আমি অবজার্ভ করলাম আর লিখে রেখেছিলাম পরপর 2 মাসের মধ্যে কোনটা লস হয়েছে, কোন ট্রেডটা আমার প্রফিট হয়েছে, এই দুটোকে নিয়ে আমি কম্পেয়ার করার পর দেখলাম যেটা লস হয়েছে সেগুলোকে আমি সাইড করে দিলাম, আর কোনগুলো প্রফিট হয়েছে আমি সেই প্রফিটের ট্রেডিংগুলোকে আমি বুঝতে আবার নতুন করে স্টাডি করতে শুরু করলাম। যে ট্রেডগুলো আমাকে প্রফিট দিয়েছে, আমার প্রফিট হয়েছিল পেপার ট্রেড করে, কেন দিয়েছে, কী ব্যাপার, আবার পড়া শুরু করলাম। কী কারণে আমাকে প্রফিট দিচ্ছে, কী কারণে আমাকে প্রফিট দিচ্ছে, সেই কারণগুলো আমি সব মেলালাম। তখন আমি বুঝলাম যে আরে ঠিক আছে, তাহলে আমি যখনই দেখব স্টকটা বা মার্কেট ইন্ডেক্স নিফটি এরম করবে, আমি তখনই তাহলে এখানে বাই করব বা আমি তখনই এখানে সেল করব বলে প্রতিজ্ঞা করেছি, ওটাই করব। ওই যে 2 মাস আমি রিয়েল ট্রেড নেব, এই 2 মাস আমি আর অন্য কোনো ছকে যাব না। আগের 2 মাস যেভাবে আমি প্র্যাকটিস করেছি, দেখেছি, শিখেছি, জেনেছি, বুঝেছি, এই 2 মাস আমি ঠিক সেম ওয়ে এইভাবেই আমি এই ট্রেডগুলো নেবো। যে কোন ট্রেডগুলো, যে ট্রেডগুলো আগের 2 মাস আমাকে প্রফিট দিয়েছিল, প্রফিটেবল ট্রেড হয়েছিল, সেই ট্রেডের সেই রকম ধরনের মার্কেটে যখন সেই পিকচার তৈরি হবে, চার্টের মধ্যে সেই চার্ট প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যা হয়, যা তৈরি হবে আমাকে দেখাবে, আমার প্রফিটেবল ট্রেড যেগুলো হয়েছিল সেইগুলো যেভাবে হয়েছিল সেগুলোর সঙ্গে মিলিয়ে মিলিয়ে আমি ট্রেড করব। এইভাবে দিনের পর দিন ওই 2 মাস ধরে টানা আমি ট্রেড করেছি। এত খুশি হয়েছি, এত আনন্দ হয়েছে যে আমি বলে বোঝাতে পারবো না আপনাদের। এখন আমি বুঝে গেছি, আমি পুরোপুরি কনফিডেন্ট, আমি জানি যে আমি মাসে যদি ছখানা মানে 2 মাস মানে 1 মাসে যদি আমি 3টে মানে 2 মাসে 6টা, 2 মাসে যদি আমি 6টা ট্রেডও লস করি বা 7টা 8টা ট্রেডও যদি লস করি, তাহলেও এই 2 মাসে আমি প্রফিটেই থাকবো। ওটা আমি আগের 2 মাস প্র্যাকটিস করে বুঝে গেছিলাম। ওই জন্য পরের 2 মাস, নেক্সট যে 2 মাস আমি ওই যে রিয়েল ট্রেড নিতে শুরু করলাম, আমি মাইন্ড সেট করে নিয়েছিলাম যে একটু এদিক ওদিক করবো না, দুনিয়ায় ইধার সে উধার চলে যাক তবু ঠিক আছে, আমি যা শিখেছি সেই শেখাটাকেই আমি নেক্সট 2 মাস ওইভাবেই ইমপ্লিমেন্ট করব, তার বাইরে কিছু করবো না। অর্থাৎ
যে ছকেতে আগে 2 মাস দেখেছি, যে চার্ট প্যাটার্নে আমার ট্রেডগুলো লস হয়েছে, ওই লসগুলোকে আমি পুরো ছেঁটে দিয়েছি। এই লসগুলোকে আমি আর মানে এই প্যাটার্নগুলোকে নিয়ে আমি আর কাজই করবো না। কারণ এই প্যাটার্ন যখনই আমি ঢুকবো, আমি বুঝে গেছি মার্কেট লসই দেবে, স্টকটা আমাকে লস দেবে। আমি এই পাশের এই ডান দিকে যেগুলো প্রফিটেবল ট্রেড হয়েছিল গ্রিন, সেইগুলোকে আবার ফলো করতে শুরু করলাম। যে এই ছক যখনই আমি দেখব আমার স্টকের মধ্যে তৈরি হচ্ছে, আমি তখনই এন্ট্রি নেবো। যদি সেটা একদিনে হবে, নাহলে আমি এন্ট্রি নেবো না। নেক্সট দিন আবার বসবো, যদি ওই রকম ছক পরের দিনে যদি স্টকটাতে দেখতে পাই তাহলে করবো, যদি না দেখতে পাই করবো না। হবে না, ট্রেড হবে না। এটাই তো, ওই জন্য তো বললাম আমার কোনো স্ট্র্যাটেজি নেই, আমি প্রসেসে কাজ করি। এটার মধ্যে কী প্রমাণ হলো? ধৈর্য। এইসব পয়েন্টগুলো আমি পরে নিয়ে আসবো। আমি এখন শুধু আমি কি সেট করেছি, মাইন্ডটা কি সেট করেছি, মাইন্ড সাইকোলজি হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট আমার এই প্রসেসের, মানে ট্রেডিং স্ট্র্যাটেজির। আমি সেইটা আপনাদের সাথে আলোচনা করছি, আপনাদেরকে জানাচ্ছি।